শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠালেই তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ আয়োজিত সংলাপে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, পাসপোর্টে ফেরানো হচ্ছে এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি। তিনি আরও বলেন, অনলাইন অফলাইন সব রকম জুয়া ও বেটিং বন্ধে নতুন আইন করতে যাচ্ছে সরকার। রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত সংলাপে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার কাছে জানতে চাওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে, বিভিন্ন গণমাধ্যমে তার ট্রাভেল পাস চাওয়া নিয়েও। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সরকার চায় তিনি বিচারের মুখোমুখি হন। আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজের এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে যেসব পাসপোর্ট ইস্যু করা হবে সেগুলোতে আগের মতোই এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি যুক্ত থাকবে। মন্ত্রী বলেন, পাসপোর্টের ডিজাইন ও ব্যবহৃত ছবিতে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হবে না, থাকবে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও জনগণের প্রতিনিধিত্ব। সামনে যে পাসপোর্টগুলো ইস্যু করা হবে সেই পাসপোর্টে আমরা আগের মতোই এক্সেপ্ট ইসরায়েল শব্দটা যুক্ত করব। এটা আমাদের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। আমরা পাসপোর্টে যেমন জাতীয় স্মৃতিসৌধকে ধারণ করতে চাই, আমাদের ঐতিহ্য হিসাবে আরও অনেক বিষয় আছে, যেমন আমরা টাঙ্গুয়ার হাও, তারপরে কক্সবাজারের সমুদ্র সৈকতকে নৈর্ব্যক্তিকভাবে নির্মোহভাবে আমরা উপস্থাপন করতে চাই। মন্ত্রী জানান, অনলাইন অফলাইন জুয়া এবং ইন্টারনেট ব্যবহার করে ঘটানো সব রকম অপরাধ বন্ধ করতে সরকার আইনে যুগোপযোগী সংশোধনী আনতে যাচ্ছে। হাসিক মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।